হ্যালো ফ্রেন্ড, আমি স্মৃতি রয় আবার ফের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি। তা আজকে কি রান্নার ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম, চলো দেখা যাক। তার আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা যাক কি রান্নার ভিডিও নিয়ে আমি আসলাম। তো বন্ধুরা দেখো, আমি পটল কেটে রেখেছি। পটলটাকে একটু ছাল রেখে ছাড়িয়ে এরকমভাবে কেটে রেখেছি। পটলের দরমা না, আজকে আমি চাল পটল করব। তা চাল পটলের জন্য আমি পটল কেটে রেখেছি এরকমভাবে, যতটা লাগবে তোমরা সেরকমভাবে নিতে পারো। আর এ দেখো, আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই আলু দিয়ে পটল দিয়ে চাল দিয়ে আজকে একটা তরকারি করব। তার জন্য নিয়েছি দেখো এই গোবিন্দভোগের চাল, পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা। এর মধ্যে পারলে তোমরা টমেটোও দিতে পারো, আর চাইলে তোমরা নিরামিষও করতে পারো। আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বাটা দিয়ে এখানে আমি পেঁয়াজ আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর পেঁয়াজ বাটাটা দিচ্ছি। তোমরা চাইলে নিরামিষও করতে পারো, তোমরা চাইলে শুধু আদা কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট দিয়েও করতে পারো, পেঁয়াজ আর রসুন স্কিপ করে যেতে পারো। তাহলে চলো কিভাবে রান্নাটা আমি সহজভাবে করলাম তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি, কড়াইটা গরম করছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তোমরা পারলে সরষের তেলও দিতে পারো, আমি সাদা তেল ইউজ করেছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ভেজে নেব। এক এক করে সব আলুগুলো দিয়ে দেবো। আমি সহজভাবে রান্নাটা দেখিয়েছি, তোমরা কিরকমভাবে করো কমেন্ট করে জানিও। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালো করে ভাজবো, হালকা ভাজবো আলুটা। তো আমার আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুটা। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভাজবো। ওই তেলের মধ্যে এবার পটলগুলো ভেজে নেবো, যে পটলগুলো কেটে রেখেছি এই পটলগুলো হালকা করে ফ্রাই করে নেবো। তোমরা সরষের তেল দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়ে করছি। পটলগুলো হালকা করে ভেজে নেব। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব।
দেখো আমার আলু আর পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, এরকম করে ভেজে নেবে তোমরা। তো দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর গোটা জিরে দিলাম, গোটা জিরে তোমরা কিভাবে চাল পটল করো বলো আমাকে, কমেন্ট করে জানিও। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। তোমরা কিরকম ভাবে চাল পটল করো কমেন্ট করে জানাবে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে নুন দেওয়া ছিল তাই জন্য অল্প একটু নুন দেবো বুঝে শুনে। আদা রসুনটা একটু গন্ধ চলে গেলে, একটু ভাজা হয়ে গেলে তারপরে হলুদ এক এক করে মশলাগুলো দেবো। তো এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝাল লঙ্কার গুঁড়ো একটু কমই দেবো, আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য। এবার সব মশলাগুলো একটু ফ্রাই করে নেব। এর মধ্যে একটু চিনি অ্যাড করব, বেশি না একটু অল্প একটু চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে কি টেস্টটা একটু ভালো হবে। মশলাগুলো যাতে না লেগে যায় একটু জল অ্যাড করে দেবো, যাতে মশলাগুলো তলায় না লেগে যায়। তারপরে ভালো করে একটু নাড়বো। তো দেখো ভেজে রাখা পটল আলুগুলো সব ছেড়ে দেবো, এর মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষাবো। আর এদিকে গোবিন্দভোগের চাল কি করেছি ধুয়ে রেখে দিয়েছি, এটাতে অ্যাড করব।
যাতে নিচে না লেগে যায় একটু ভালো করে কষিয়ে নেব, মশলাগুলো যাতে একে অপরের গায়ে লেগে যায়। এর মধ্যে এবার চালটা অ্যাড করে দেবো। চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগের চাল, এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে নাড়বো। তো তোমরা কে কে চাল পটল খেয়েছো কমেন্ট করে জানিও, আর কারা কারা ভালোবাসো খেতে, আর কে কে এরকম ভাবে করেছো তোমরা একটু কমেন্টে জানিও। আমি তো এরকম ভাবেই করি। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো দেখো আমার ভালো করে এগুলো কষানো হয়ে গেছে, পটল আলু আর চাল। তো আমি এবার জল অ্যাড করে দেবো। জলটা দিয়ে দিলাম, তো মাপ মতনই জল দেবো। তো বন্ধুরা দেখো আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এবার এটা হবে। তো বন্ধুরা দেখো আমার চাল পটলটা হয়ে গেছে, তাই এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলা। তো আজকে ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো আজকে আমার চাল পটল রেডি, এই দেখো হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো একটু কমেন্ট করে জানিও। দাঁড়াও একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। আজকে রান্নাটা কিরকম লাগলো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি খুব সহজভাবে রেসিপিটা করেছি। দেখো এটা হলো চাল পটল। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। বাই।